সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। এটা আমি একটু আগে বললাম যে 2022-এ জার্নিটা শুরু হয়, আজকে 24-এর মার্চ মাসে এসে সেটার ফলাফল বেরোতে চলেছে। মার্চের 29 তারিখের ফলাফল, সেই ফলাফলের আজকে একটা ঝলক দেখতে পাবো। তো বুঝতে পারছেন এতদিনের একটা জার্নি, সেটার যখন ফলাফলের ঝলকটা বেরোয় কতটা এক্সাইটমেন্ট হয়, সেই এক্সাইটমেন্ট নিয়ে আজকে এসেছি আমি। আমার চরিত্রের নাম অর্ক দাশগুপ্ত, আমি একজন ইনভেস্টিগেটিং অফিসার এখানে, এবং সিনেমাটা দুটো প্রেক্ষাপটে দেখানো হয়। এক হচ্ছে 1990, এক হচ্ছে 2022-23 এই সময়টা। তো এই সময় এমন কিছু ঘটনা ঘটে যেটা আমরা সূত্র খুঁজতে 1990 সালে পৌঁছে যাই। এবং এই ইনভেস্টিগেশন যারা করছি, আমরা একটা টিম কাজ করছি, যেখানে মুমতাজ দি আছে, কানিক শাহ আমার কো-আর্টিস্ট সে আছে, এবং এই আমরা তিনজন মিলে এগুলো উদ্ঘাটন করার চেষ্টা করি। বিভিন্ন জায়গায় হয়েছে, বানতলা থেকে শুরু করে মানে প্রচুর জায়গায় হয়েছে। কলকাতাতেই ছিল মোস্ট অফ দ্য শুটিং। তুই যে আমার নয় গানটা যদি শুনে থাকেন সবাই, তো ওই গানটাই তো বোধহয় প্রায় সপ্তাহখানিক ধরে শুট হয়েছে বিভিন্ন জায়গায়, এদিক ওদিক ধরে। যাদের জন্য ছবি সবার জন্য বানানো, সবাই ছবিটা দেখতে পাবে, দেখতে কোনো আনন্দিত হতে পারে। রেড ফাইল মানে যে কোনো জমা থাকা ফাইলটাকে রেড ফাইল বলে। অ্যাকচুয়ালি ধুলে মাখা জমে থাকা যে ফাইলগুলো আমাদের তো এত বছরে আমরা কোর্টে গেলে দেখতে পাবো যে ফাইলের বোঝা বাড়তে থাকে। এই গল্পটা হচ্ছে 90 সালে তিনজন স্বাস্থ্যকর্মী যারা বানতলায় গিয়ে ব্রুটালি রেপ এবং মার্ডার হয়। গল্পটা সেখান থেকে শুরু, কিন্তু আমি 2000 এই প্রেজেন্ট সিচুয়েশনে দেখিয়েছি যে আমরা এই পরিস্থিতি দেখিয়েছি যে এখানেও ধর্ষণ একইভাবে হয়। দুদিন আগেও হয়েছে প্রগতি ময়দানে, তার আগের ঘটনা সবাই জানে, তার কাদিন আগে কি ঘটনা ঘটলো। সুতরাং এটা একটা সামাজিক ব্যাধি, এবং এর পেছনে রাজনৈতিক মদত তো আছেই, যারা প্রত্যেক সময় প্রত্যেকটা মুহূর্তে এদেরকে সাপোর্ট করে আসে প্রত্যক্ষ পরোক্ষভাবে। এই জায়গা থেকে আমাদের বিরোধ, আমাদের ছবিটাকে দুটো স্প্যান দেখানো হয়েছে। বলার চেষ্টা করেছি ছবির মাধ্যমে, আমরা কিছু জাস্টিস পাওয়ার চেষ্টা করেছি। এটি আমাদের ছবি, যে প্রত্যেক সময় চেহারাগুলো বদলায়, সামাজিক, রাজনৈতিক সবকিছু। নিজেদের কাজ, যারা এখানে অনেকে নতুন অভিনেতা আছে, আমিও নতুন অভিনেতা, এবং আরও যারা আছেন, কিংশুকদার, আমার যতদূর মনে হয় কিংশুকদার এটা প্রথম ছবি। তো সব মিলিয়ে খুব ভালো লাগছে। কারণ আমাদের ইচ্ছে তো এটাই হয় না যে আমরা যে কাজটা করছি সেটা দর্শকের সামনে তুলে ধরা, সেই জায়গা থেকে খুব ভালো লাগছে। এখানে আমি একটি লয়ারের চরিত্রে অভিনয় করছি, একটি উকিলের চরিত্রে, এবং আপনারা বুঝতেই পারছেন ছবিটির টিজার দেখে, বা আজকে ট্রেলার লঞ্চ হচ্ছে, আপনারা দেখতে পাবেন ট্রেলারে যে ছবিটা কি বলতে চাইছে, ছবির গল্প বা ছবির সমস্ত কিছু। এবং সেখানে দাঁড়িয়ে আমি আমার কাজটুকু করার চেষ্টা করেছি। বাদ বাকিটা দর্শক, আপনারা যারা দেখবেন তারা ডিসাইড করবেন। তবে এটুকু বলতে পারি যে ভালো লাগবে ছবিটির মাধ্যমে যা আমরা বলতে চাইছি বা বলেছি, সেইটা যদি আপনারা ফিল করতে পারেন। সেখানে আমরা এই এতদিন ধরে যে পরিশ্রম করেছি শুটিং এর জন্য, বা এতদিন ধরে যে প্রতীক্ষা করেছি ছবিটি রিলিজের জন্য, সেইটা কিছুটা হলেও সার্থক। এই ছবিটা ওর অন্যতম সেরা ছবি, এবং যে ধরনের একটা বিতর্কিত সাবজেক্ট নিয়ে ও ছবিটা করেছে সেটা সত্যি প্রশংসনীয়। এর মধ্যে দুটি মানুষ, নীলেশজি এবং কিংশুককে আমি অসংখ্য ধন্যবাদ দেব। এই ধরনের ছবি করতে গিয়ে যদি খুব কষ্ট স্বীকার করতে হয়, সেটাও কিন্তু গর্ব। তো আমি আশা করি এই ছবিটা দর্শকদের ভীষণ ভালো লাগবে, কেননা আমি তো মেলাতে পারবো না কারোর সঙ্গে, এর সাবজেক্টটাকে কারোর সঙ্গে মেলাতে পারবো না। সুতরাং কোথায় আমাদের কম্প্রোমাইজ করতে হচ্ছে, কোথায় প্রতিবাদ করতে হচ্ছে, এবং এই যে অন্যায়ের বিরুদ্ধে রাগের প্রকাশে আমি গল্পটা পুরোটা বলবো না,
আমি দুজনকে প্রচন্ড মানে অ্যাজ এ পুলিশ অফিসার আমি দুজনকে প্রচন্ড পিটিয়েছি, তারপরেও তারা কিন্তু আমাকে থ্রেট করে গেছে যে আপনি কেন করছেন স্যার, এটা করে কোনো লাভ হবে না, আপনি তো কয়েকদিন চাকরি করবেন তারপর বেরিয়ে। তার মানে কি এই সিস্টেমটা কিন্তু চলতেই থাকে। তো এই সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে এই ধরনের ছবি করা এবং এই ছবিতে ফিনান্স করা, আমি মানে এদের সত্যি আমি প্রশংসা করি। যতটা সম্ভব কমে যায় ক্রাইম, যতটা সম্ভব মানুষের একটু সচেতনতা বোধ হয়, এটুকুই আশা আর কি এই ছবিটার জন্য। মানে এরকম একটা গল্প, এটা নিয়ে তো আগে ছবি হয়নি। গল্পটা অনেক পুরনো গল্প, মানে যেটা সত্যিকারের ঘটনা নিয়ে যে গল্পটা আমরা তৈরি করেছি। তো এটাই আশা যে মানুষ দেখার পর যদি একটু একটু সচেতন হয় মানুষ আর কি। আমার মনে হয় যে কথা বলতে হচ্ছে, এই সময়টা খুব ডেঞ্জারাস। মানে কেন আমরা এইটা বলবো আলাদা করে, কোট আনকোট যে মহিলাদের সেফটি দরকার, এটা তো বলার কোনো প্রয়োজন হয় না একটা সভ্য দেশে, একটা সভ্য সমাজে। তো আমরা সেই জায়গায় যাচ্ছি যেখানে আমাদের বলতে হচ্ছে, এটাই খুব প্যাথেটিক লাগে আমাদের। এটাই বলার যে আপনারা তো ভালো ছবি দেখছেন, এটাই আশা করবো। আমার আগের ছবিটাও আমি খুব প্রশংসা পেয়েছি আপনাদের থেকে, পারিয়ার। তো আমার একটা ছবি রিলিজ করছে, দ্য রেড ফাইলস, একটা সত্য ঘটনা নিয়ে একটা গল্প আমরা বলতে চেয়েছি, এবং ভীষণভাবে মর্মস্পর্শী একটা গল্প আমরা বলতে চেয়েছি। আপনারা আসুন, আপনারা এন্টারটেইন হবেন এবং একটা মেসেজও পাবেন। থ্যাংক ইউ। দেখো, এরকম চরিত্র দর্শকরা এখন বুঝবে না। দর্শকরা যতক্ষণ না থিয়েটার হলে যাবে ততক্ষণ কিরকম চরিত্র বুঝবে না। তাই এখন এটুকুই বলতে পারি যে এই চরিত্রটি আমার জন্য খুব স্পেশাল। তো থ্যাংক ইউ জানাবো আমি কিংশুকদাকে। কিংশুকদা আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে। যখনই আমার মনে হয়েছে যে না, আমি না পারবো না, আমি এরকমভাবেই বলি আমি না পারবো না, মনে হয় আমাকে তুমি স্ক্রিপ্টও দাওনি, বললো তুই পারবি, তুই কর। তো সবাই খুব ফেথ দেখিয়েছে আমার ওপর, এবং আমি জানি না আমি কতটুকু তাদের এক্সপেকটেশনে দাঁড়াতে পেরেছি, আমি জানি না। বাকিটা দর্শক বলবে যে আমি কিরকম করেছে, আমার অভিনয় কেমন হয়েছে। আমি খুব কাঁচা, আমি সদ্য শিখছি, আরো অনেক শেখা বাকি আছে। তাই বাকিটা আমি দর্শকদের উপর ছেড়ে দেবো। সাহস লাগে এই ধরনের ছবি বানানোর জন্য। তো আমাদের প্রিন্স ওনার ওয়াইফ এই সাহসটা দেখিয়েছে, থ্যাঙ্কস টু দেম। এবং কিংশুকদাকে ডিরেকশন দেওয়ার সাহসটা দেখিয়েছেন। আর আমরা তো অ্যাক্টর, আমাদের তো সাহস লাগে না, আমাদেরকে যে চরিত্র দেবে আমরা সেই চরিত্র করে নেব। তো মানুষ যদি পাশে থাকে, দর্শক যদি পাশে থাকে, তাহলে এরকম সাহস আরো অনেকে দেখাবে বলে আমার মনে হয়। ভীষণ পরিশ্রম করে একটি ছবি বানিয়েছি সকলে। এই রেড ফাইলের প্রত্যেকটা মেম্বার প্রচুর পরিশ্রম করেছে এই ছবিটাকে সাকসেসফুল করার জন্য। তো আপনারা প্লিজ, আপনাদের কাছের হোক দূরের হোক, সিনেমা হলে এই ছবিটি দেখুন, দেখে জানান আমাদেরকে আপনাদের পার্সোনাল মতামত যে কেমন লাগে। সবাই আজকাল ফেসবুক ব্যবহার করে, ইনস্টাগ্রাম ব্যবহার করে। আপনারা যদি আমাদের কাছে না পৌঁছতে পারেন, প্লিজ ইনস্টাগ্রাম ফেসবুকের মাধ্যমে আমাদেরকে জানান, আর এদেরকে জানান, তাহলে আমরা জানতে পেরে যাবো।